পালানি পালা। ও বাইরে কেন যাচ্ছ ভাই? পালাচ্ছি। ও বলবান দাদা, এরা তো এখান থেকে পালাচ্ছে। পালানি পালা পালানি পালা। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়াও। আরে শোন না, একটা কাজ কর, দুজনে দুদিকে পালাই, চল। আরে ভাই, এটা তোরা কি করলি? পালানি পালা। ছোট ভাই চাবুকওয়ালা চলে এসছে। এবার দেখ চাবুকের খেলা। হাই। যদি তুই পালিয়ে যাস না, এ তবে গেল। আরে ভাই, আমি তো ফেঁসে গেলাম, কেউ আমাকে বার করো। এই হানি বানি আমার আগে এখানে কি করে চলে এলো? আরে তোতা, আমাকে এখান থেকে একটু বার কর। যে নিজেকে সাহায্য করতে পারে না, ঈশ্বরও তাকে কোনো সাহায্য করে না। কোনো প্রশ্ন? আরে ভাই, তুই তোতা নোস নে, তুই এক নম্বরের ঘোতা ঘোতা। হাই। ব্রো, অনেক হয়ে গেছে, এবার আমার খুব রাগ হচ্ছে। তা করবি কি তোরা? এবার দেখবি চাবুকের খেলা। ছেড়ে দে ছোট ভাই, না হলে দেখবি চাবুকের খেলা। ঠিক বলেছিস। এবার শোন, উকিল আসছে সারা মাসের খরচা দিতে। টাকা নিয়ে সাইন করে বলরামকে দিয়ে দেবি, না হলে এবার দেখবি। হ্যাঁ হ্যাঁ, চাবুকের খেলা, চাবুকের খেলা, জানি জানি আমি। কিন্তু একটা কথা বল, উকিল আমাদের খরচার টাকা কেন দেবে? কারণ তোদের দুজনের দাদু চাটেকে কেয়ারটেকার বানিয়ে মরে গেছে। দাদু? আরে দাদুও বুঝিস না, উজবুক কথাকার। তোদের বাবার বাবা টাকা নিয়ে বলরামকে দিয়ে দেবে, আর না হলে কিন্তু এবার দেখবি। চাবুকের খেলা। আরে এটা হচ্ছে নাকি? আরে আমার আগে এখানে আসলি কি করে? পোপা, আমার ভাই। খুব ভালো হয়েছে ভাই যে তুই আসলি, আমরা সত্যিই খুব বিপদে পড়েছি। আমরা গল্পের বল আনতে গেছিলাম আর ও আমাদের তুলে নিয়ে এসছে। আচ্ছা, মানে এটা ডাবল রোলের কারসাজি। এবার বুঝলাম, তাহলে ওরা সত্যি সোহন মোহনী ছিল। কারা? যারা আমাদের সাথে হোটেলে আছে, তোদেরই যমজ ভাই। এটা ওদেরই বাড়ি, কোনো প্রশ্ন? তাহলে এরা আমাদেরকে সোনমোহন ভাবছে। চল ছোট ভাই, ওদেরকে গিয়ে বলি যে আমরা হানি বানি। না, এখন তো আমাদেরকে সোনমোহন হয়েই থাকতে হবে। কেন? এরা সোনমোহনকে খুব কষ্ট দেয়। ওরা এখানকার মালিক, তারপরেও এদের চাকরের মতো কাজ করায়। উকিল যে টাকাটা দেয় সেটাও ওদের কাছ থেকে কেড়ে নেয়। আমাদেরকে ওদের সাহায্য করা উচিত। তুই ঠিকই বলছিস, বেচারা সোহন মোহন খুবই সাদাসিধে। হ্যাঁ,
এখন তো এদেরকে আমরা সোহনমোহন হয়েই শিক্ষা দেব। চলো মিশন শুরু করা যাক। ইয়েস। কিন্তু তোরা তো ধরা পড়ে যাবি। কি করে? উকিল টাকা দিলে তখন তো সই করতে হবে, কোনো প্রশ্ন? সাইন করলে তারপরেই না ধরা পড়বো। এই রমেশ, এই সুরেশ, কোথায় গেলি বাবা? আরে উকিল বাবু, রমেশ্বরে সেখানে কেউ নেই, আছে সোহনমোহন। একদম ঠিক বলেছ দারোয়ান। দারোয়ান নয়, বলবান। সেটা কিভাবে? তাহলে দারোয়ানকে? আমি হলাম দারোয়ান। থুক দান, পিক দান, যা খুশি বলো, কিন্তু টাকা দাও আগে, টাকা। তা কি করে হয় রে বাবা? টাকা তো আমি লাল্লান আর পাপ্পানকে দেবো ঠিকই না। লালন পাপড়, আরে আমি কি বলছি? সোহনমোহন, তাড়াতাড়ি এসো। না, সই করে দাও আর উকিল বাবুকে ছেড়ে দাও। সরি, আমরা সই করতে পারবো না। কেন রে বাবা? সরি, আঙ্গুলে লেগেছে। টিপছাপ চলবে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শুধু বুদ্ধি থাকলেই হয় না, সেটা সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। কোনো প্রশ্ন? চলবে, টিপছাপও চলবে। উকিল বাবু, তাড়াতাড়ি টিপছাপ লাগিয়ে নি। কোন আঙুলের ছাপ দেবো? এইটার না এইটার? এইটার? আরে এদিক ওদিক কি দেখছেন বাবা? আপনি কি উকিল নাকি অন্য কেউ? তাই তো ভাবছি আমি একটা কালো কোট পরে কেন ঘুরে বেড়াচ্ছি রে বাবা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুধু থ্যাংক ইউ। আরে টাকা তো দাও। কিসের টাকা রে? আরে সারা মাসের খরচের টাকা। তা কি করে হয়? সে টাকা তো আমি আমার স্ত্রীকে দেবো, তাই না রে বাবা? সারা মাসের খরচার টাকা আমি তোমায় কেন দিতে যাব বলো? আরে ভুলে যাওয়া ভোলারাম, এই বাড়ির খরচের টাকা দেইনি? এই ছোট্টন পট্টন, দেইনি? সেটা কি করে হয় রে বাবা? আমি কিচ্ছু ভুলি না। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। এবার তাহলে যাওয়া যাক। পোস্ট অফিসের চাকরিটাও তো আমি করি, এবার বাড়ি বাড়ি চিঠি বিলি করতে হবে। পোস্ট অফিস। দে টাকা দে। টাকা চাই না? এই নাও। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরে এই পাখিটা এখানে করতে গেল। এই দিয়ে দাও, আমার টাকা দিয়ে দাও। দাঁড়াও। এর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। এই, বেশি চালাকি করিস না রে, এবার দেখবি চাবুকের খেলা। আরে কোথায় গেল চাবুকটা? আচ্ছা, ওই যে চাবুকের খেলা তো আমি দেখাবো। হ্যাঁ। আরে বাবা, মরে গেছি রে। আরে ছেড়ে দে। আরে বাবা, এই, এটা কিন্তু ঠিক করছিস না তুই। ছোট ভাই কত সুন্দর ডান্স করছে। এর টাকার দরকার, তাই না? নাচ দেখাতে পারলে টাকা দেওয়া হবে। আরে এই উজবুক, পাগল হয়ে গেছিস নাকি রে? আমি ডান্স করবো? আমি? কিন্তু তুই কে রে? এখানে কেন এলি? আমি পোপট মিট্টুলাল। আমি এখানে উড়ে এসেছি, বুঝলে কিনা? নাচ বাসন্তী, নাচ। ব্যাস হয়ে গেছে। এই নাও। এ আবার কি? মাত্র 10 টাকা? এখন রোজ এসে নাচবে, তাহলে রোজ 10 টাকা করে পাবে। ছোট ভাই ও ফুটবলও খেলেছিল, মনে আছে? হ্যাঁ, ফুটবল প্লেয়ার তো আমরা ব্রো। ফুটবল তো আমাদের খেলা উচিত। ওকে, তোমরা দুজন প্লেয়ার আর আমি রেফারি। এই দেখো, কিন্তু ফুটবলটা কোথায়? তুমি আছো তো? এই নাও। এবার আমার পালা, আমি হেডিং করব।
মুখ বন্ধ কর, নইলে পেটের মধ্যে হাত ঢুকিয়ে কিডনি বার করে নেবে। মারছো কেন? ব্যাপারটা হলো তোমার মুখটাই এমন, দেখলেই মনে হয় কিছু ভুল করবে, তাই অ্যাডভান্স মেরে নিলাম। ঠিক আছে ছোট ভাই। রাইট ব্রো, ওদের পরিষ্কার করানোর খুব ইচ্ছে না? এখন তোমরা দুজনে পুরো ঘর পরিষ্কার করবে। হ্যাঁ, না হলে মনে রেখো, এবার দেখবে চাবুকের খেলা। হ্যাঁ, হ্যাঁ। তোরাও ভুলে যাচ্ছিস, এবার দেখাবো কুকুরের খেলা। আরে এই রজার, দাদা এই তো আমি এসে গেছি। তুই এদেরকে দেখিয়ে দে তুই কতটা ভয়ঙ্কর। ঠিক আছে দাদা। ছু, জাদু মন্তর ছু। ওই তোতা, দাঁড়া, প্রথমে আমি তোকে দেখছি। হয় চলে আয়, আয় দেখি। আরে তুমি কেমন মালিক? তোমার বলা উচিত ছিল তো যে আমি উঠতে পারি না। আরে থাম ভাই, আমি তো ডগি, কি মানুষের মতন ট্রিট করছিস? শান্তিতে থাকতে চাইলে কাজ কর, যদি কাজ করিস তবেই খাবার পাবি। শুরু করে দে। ওকে, আমি জোরদারকে বলে আসছি যে ওরা হলো সোহন আর মোহন। আমার তো অন্ধকারে ভয় লাগছে রে মোহন। দিনের বেলা এরা আমাদের পালাতে দেবে না। যদি বাড়িতে না পৌঁছাই তাহলে বলবান খুব মারবে। আস্তে কথা বল, না হলে জোরদার শুনে নেবে। জোরদার সব শুনে নিয়েছে। পালা। ওই দেখ গাছ, চল। তোরা আমার থেকে পালাতে পারবি না। আমাদের পেছনে কেন পড়েছো? তোদের মাথার অবস্থা একদম ঠিক নেই। একা একা বাইরে ঘুরলে বিপদে পড়তে পারিস হানিমানি। আরে আমরা সোহন মোহন। চুপচাপ হোটেলে চল, আজ তোদের দুজনকে আলমারিতে বন্ধ করে রাখবো। এ গাছে তো উঠে পড়লাম, এবার নামবো কি করে? আমরা নামাচ্ছি স্যার। যা ইচ্ছে কর, তোদের আমি ছাড়বো না। ভিখারিরা সব ফুটপাতে শুয়েছে, এদের এভাবে ধরেছো কেন তুমি? এরা কি করেছে মারতালি? খান্না বাবু, এরা পালাচ্ছিল। আরে ভাই, বিড়াল যখন পালাবেই তো, এক জায়গায় বসে থাকবে নাকি চুপ করে? আরে এরা হোটেল ছেড়ে পালাচ্ছিল। কেন? এই হোটেলটা বুঝি ভালো নয়? নিশ্চয়ই ভালো খান্না বাবু, কিন্তু এরা একটা কথাই বলে যাচ্ছে যে এরা হানি বানি নয়, সোহন মোহন। আত্মা আছে, এর মধ্যে সোহন মোহনের আত্মা আছে। পাগল হয়ে গেছো নাকি? পাহাড়ি এলাকা স্যার, এখানে আত্মারা ঘুরে বেড়ায়। আমার ভিতরেও ঢুকেছিল, আমি নিজেকেই মঞ্জুলিকা ভাবতে শুরু করেছিলাম। জমে থাকা বরফ শেষে গলল কি করে? সেই আত্মা তোমার শরীর থেকে বেরোলো কি করে মারতালি? একজন বড় তান্ত্রিক বাবা এটা বার করেছে, উনি আত্মাদের ধরে। ডাকবো? উনি কি এদের ঠিক করে দেবেন? হ্যাঁ। আলু এখনো কাঁচা আছে, আরেকটু সিদ্ধ হোক। ওই তান্ত্রিক বাবাকে এখানে ডেকে আনা হোক। মারতালি। বাবা